যতগুলো প্রবলেম দেখছেন আজকে এই নির্বাচনকে সামনে রেখে বলেন, যা প্রফেশনালিজম বলেন, সব জায়গায় কিন্তু সমস্যাগুলো কিন্তু ক্লাবে, এবং সেই ক্লাবের সমস্যাগুলো দেখেন। আমাদের ক্রিকেটের সবথেকে বড় বদনাম যেগুলো, বাংলাদেশ কিন্তু আন্ডার-19 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হচ্ছে, বাংলাদেশ এশিয়া কাপে অলমোস্ট ফাইনাল খেলছিল, বাংলাদেশ ক্রিকেট দল এই মুহূর্তে 4টা টি-20 সিরিজ টানা জিতেছে। কিন্তু বড় একটা যে বাজে বিজ্ঞাপন হয়েছিল, 1 ওভারে 90 রান দিয়েছিল একটা ছেলে। তো এই ধরনের যে, এবং বাংলাদেশের গত বিপিএলে যে আমাদের দুর্নামগুলো হয়েছিল, তো এইগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। তবে ওই ক্লাবগুলোর প্রতি আমরা ঋণী, আমরা কৃতজ্ঞ। তবে ক্লাবগুলো যে যারা ক্রিকেট এই ক্লাবগুলো তৈরি করে, তাদেরও কিছু দায়িত্ব থাকবে, কেন তারাও তো ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হিসেবে আসবেন। তাদের ক্লাবের কতটুকু ক্রিকেট ফ্যাসিলিটিস আছে, তাদের ক্রিকেট অর্গানাইজেশন কমিটি কতটুকু আছে, তারা কতটুকু এফেক্টিভ কাজ করে, তাদের ক্লাবে কি পার্মানেন্ট কোচ আছে কিনা, তারা কি কোনো 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 সংস্থার সাথে অন্তর্ভুক্ত কি না, তো সেইগুলোও আমরা দেখবো এবারে এসে। ক্লাবগুলোর ক্রিকেট অবদান তো অস্বীকার করার মতো না, আমরা নিজেরাও ক্লাবের থেকে উঠে এসেছি। তবে আমরা শুধুমাত্র ক্লাবের দিকে যদি তাকিয়ে থাকি, দেখেন যেগুলো সাকসেসফুল ক্রিকেট কান্ট্রি আছে এই মুহূর্তে, ধরেন ভারতের কথা ভাবেন, অস্ট্রেলিয়ার কথা ভাবেন, নিউজিল্যান্ডের কথা ভাবেন, ইভেন পাকিস্তানের কথা ভাবেন, সেখানে কোনো ক্লাব কালচার নেই কিন্তু। কিন্তু আমাদের কালচারটা একটু অন্যরকম। তো আমরা সব দুটো একসাথে চালিয়ে যাওয়ার চেষ্টা করবো, যেন আমাদের কালচার তো চেঞ্জ করতে পারবো না। তবে এই প্রথমেই বলেছিলাম, আবারও বলছি, যে পোটেনশিয়ালটা কিন্তু ঢাকায় না, পোটেনশিয়ালটা সারা দেশে। এবং আমরা চেষ্টা করব যে সারা দেশ থেকে যেন সব জায়গায় ছোট ছোট ক্রিকেট হয়, তারপরে একটা ভালো জাতীয় দল বা একটা ক্লিয়ার পাথওয়ে তৈরি করতে পারি।